নমস্কার, 5টার 5 স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। রেমাল চলে যেতেই ঘেমে একেবারে স্নান, প্রচণ্ড গরম এবং এই গরম রেমাল চলে যাওয়ার প্রভাবে, অর্থাৎ এটাও পরোক্ষ প্রভাব, শক্তি হারিয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। রেমাল চলে যেতেই ঘেমে স্নান, কিন্তু এরই মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের এই ফের অস্বস্তিকর গরমের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হলো ভোটের সপ্তম দফাতেও বৃষ্টি। শুধু তাই নয়, যেদিন কাউন্টিং হবে, ভোট গণনার দিন 4 তারিখ, সেদিনও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরনের সঙ্গে একবার কথা বলবো। ইরন, ফ্যাক্টর কি? কোন ফ্যাক্টরে ভোটের সপ্তম দফাতেও বৃষ্টি হবে? কোন ফ্যাক্টরে বৃষ্টি হবে 4 জুন অর্থাৎ কাউন্টিং এর দিন? একদমই, দেখো, আবহাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল পরশু সেই বৃষ্টি তো থাকছেই। আমি পিসিআরকে বলবো, আমি আমার কথা শুনতে পাচ্ছি, অত প্লিজ আমার কথাটা কানে। ধন্যবাদ। যেটা দেখো, আবহাওয়া অফিস থেকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে আগামী জুন মাসের 1, 2, 3, 4 অর্থাৎ 1 তারিখ যেমন ভোট রয়েছে, পাশাপাশি 4 তারিখ গণনা রয়েছে। এই দুটো দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং হাওয়ার গতিবেগ প্রায় 30, 40, 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে। এবং যে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর তার আফটার এফেক্ট সেটা যেমন রয়েছে, তার প্রভাবেই মূলত বৃষ্টি। কিন্তু এইগুলোই কোনোটাই প্রাক বর্ষার বৃষ্টি। বর্ষা আসতে আরও কয়েকদিন সময় লাগবে। আগামীকাল সম্ভবত যে বর্ষার অনুকূল পরিবেশ সেটা কেরালার দিকে তৈরি হচ্ছে। আমরা জানি যে কেরালায় প্রথমে বর্ষা আসে, তারপর পশ্চিমবঙ্গে আসে। পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে 31 তারিখ একটা ডেডলাইন রয়েছে, তবে যেটা জানা যাচ্ছে যে 10 তারিখের মধ্যে সব ঠিকঠাক চললে পশ্চিমবঙ্গে বর্ষা চলে আসবে। যে গরমের যে অস্বস্তি সেটা হয়তো আর দিন কয়েকের মধ্যেই মিটে যেতে পারে, তবে তার মধ্যেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, আগামীকাল থেকে শুরু করে 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এখন কিন্তু বিশেষ করে সতর্কতাও কিন্তু দেওয়া হয়েছে এই আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু মূলত সব জায়গায় হবে এবং যেটা বলা হচ্ছে যে ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জলের সূর্যের তাপের নতুন করে জলীয় বাষ্প তৈরি হয়েছে এবং সেই কারণেই এই বৃষ্টির কিন্তু প্রকোপ বাড়তে শুরু করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু কেরালা প্রবেশ করবে, অর্থাৎ যার ফলে বৃষ্টি এবং বর্ষার আসার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে সপ্তম দফা অর্থাৎ আগামী 1 তারিখ, সেদিন ভোটের দিন বৃষ্টি রয়েছে। যদিও দুশ্চিন্তার কারণ নেই, কারণ যে খুব ভারী বৃষ্টি হবে তা নয়। বিভিন্ন জায়গায় যেখানে ভোট রয়েছে, আমরা জানি কলকাতা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, ঝোড়ো হাওয়াও থাকবে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ভোট গণনার দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেদিনও বৃষ্টি হবে। তবে কোনো জায়গায় ধন্যবাদ ইরন। সুতরাং ভোটের সপ্তম দফাতেও বৃষ্টি হবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इंपॉर्टेंट। महीना में छाव आ गया, मौसम बदल चुके हैं, बीजेपी जा रहे है अंधेरा बहुत, सूरज निकलना चाहिए, अब कुछ भी हो मौसम बदलना चाहिए। जो एक भाई को एक भाई से लड़ाए और हिंदू को मुसलमान से लड़ाए, उन बांग्ला विरोधियों का विसर्जन और जनाजा निकलना चाहिए। 4 तारीख को जवाब देंगे, जरा हाथ पकड़ के बताइए जवाब देंगे। एक साथ बोलिए देंगे, मेरे साथ जोर से बोलिए जय बांग्ला, জয় বাংলা। দিল্লিতে যেন কম্পন অনুভূতি হয়, বাংলা বিরোধীদের পায়ের তলার মাটানো সরে যায় আজকে বাংলার মানুষের আর মিডিয়া বুড়ুজের মানুষের গর্জনে। হাত তুলে যত জোর আছে গলায় আওয়াজ তুলুন, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
হয়তো অনেক বলতে পারতাম, কিন্তু অভিষেক অনেক বক্তৃতা অলরেডি দিয়েছে। আর আমার এমনিতেই মিটিং আছে আরো, আর আমি সকাল থেকে করেও যাচ্ছি। আমি এখন আমার মিটিংয়ে যাব। আমার এখানে আমার সমস্ত পরিচিত নেতারা, কাউন্সিলররা আছেন। রঞ্জিত আমাদের বড় কমিটির চেয়ারম্যান, আমাদের খালেদ মোল্লা আমাদের এমএলএ, শামসুল দা অনেক দিনের পুরনো, অনেককেই আমি চিনি। সবার নাম বলতে হয়তো সময় লাগবে, তাই আমি আর বলছি না। কিন্তু অভিষেক যেগুলো ওই ইমিগ্রেশনও আমার সাথে এসছে, আর কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম সেও আমার সাথে এসছে। আমরা সবাই একসাথে এসছি, একই পরিবারের মতো। আপনাদের সকলের কাছে এই কথা বলতে, অভিষেক যেটা বলে গেল একই কথা, বারবার এক কথা বলে তো লাভ নেই, আপনারা সব জানেন। আর আমি মনে করি আপনাদের থেকে বেশি আমাদের থেকে আপনারা জানেন। গত 2 মাস ধরে মিটিং করে বেড়াচ্ছি, এখনো জানি না গলাটা কি করে এখনো ঠিক আছে মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায় এবং দোয়ায়। আজও কথা বলতে পারছি। কালও আমার 4 ঘন্টা মিছিল আছে, 12 কিলোমিটার মিছিল আছে, মনে রাখবেন। কাল আমি পুরো সাউথ ক্যালকাটা মিছিল করব। অভিষেকের এদিকটা আমার আশা হয়নি। আমি বলেছিলাম তোর ওখানে একবার আমি যাব। যাই হোক, মহেশতলা অনেকটাই এবং মেটিয়াবুরুজের অনেকগুলো ব্লক এই মিটিংয়ে আসার জন্য সুযোগ হয়ে গেল, তাদের সাথে দেখা হলো। এর আগে আমি মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি। আমি শ্যামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু, সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম। আমি একটা কথাই বলতে গিয়েছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু মনে রাখবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন, প্ল্যানিং কমিশন করেছিলেন। নেতাজি না থাকলে দেশে স্বাধীনতা হতো না। নেতাজি, গান্ধীজি এরা স্বাধীনের, বাবা সাহেব আম্বেদকর, রবীন্দ্র নজরুল সকলের অবদান আছে। অথচ আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে দিল্লি জাতীয় ছুটি দেয়নি। আমি তাই প্রতিবাদ করতে গেছিলাম। মোদি কাল গেছিল রাজনীতি করতে, আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে। আজও লোকে জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল। নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন যখন কাজ করতেন, স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন, তার রাইট হ্যান্ড ছিল শাহনাজ খান। আমি যোগবাজারে পদ্মপুকুরের মোড়ে 2টো স্ট্যাচু করে দিয়েছিলাম। একটা শাহনাজ খানের ছেলে এসেছিল সেই মূর্তি উদ্বোধনের সময়, নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং পাশে শাহনাজ খানের। এই কথাগুলো আমাদের মনে আছে। देश का नेता कैसा हो, महात्मा गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो, नेताजी जैसा हो। देश का नेता कैसा हो, अम्बेडकर जी जैसा हो। देश का नेता कैसा हो, हमारा मौलाना अबुल कलाम आजाद जी जैसे हो। देश का नेता कैसे हो, रविंद्र नजरुल जैसा हो। देश का नेता को कैसा हो, मानविक जो हो, যে সবচেয়ে বড় মানবিক, সর্বধর্মকে নিয়ে চলে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, তার দেশের নেতা হওয়া উচিত। কিন্তু মোদি নেতা হয়ে গিয়েছেন পিছলে গিয়ে, টাকার জোরে হয়ে গিয়েছে। আর হয়ে যাওয়ার পরে আজ অহংকারে মরছে, অহংকারে ডুবছে, অহংকারের স্রোতে কথার ভাষা হারিয়ে গেছে। এইরকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি জীবনে দেখিনি। ভাই কি মিথ্যে বলতে পারে। আজকেও সকালবেলায় কাকদ্বীপে গিয়ে বলে এসছে উনি নাকি টাকা দিয়েছেন পার বাগানোর। আমি খোঁজ নিয়ে দেখলাম 1 পয়সাও দেয়নি। মিথ্যেবাদী বলবো না, কি বলবো? 5,500 কোটি টাকা আমরা 5 বছরে খরচ করেছি, তুমি 1 পয়সাও খরচ করোনি। 100 দিনের কাজে টাকা দাওনি, বাড়ি তৈরি করতে টাকা দাওনি, রাস্তা করতে টাকা দাওনি। মাল্টি সুপার হসপিটাল গুলো আমরা নিজেরা তৈরি করেছি। আমরা আসার আগে মাত্র 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে 45টা হয়েছে, আজকে প্রায় 42টা হয়েছে প্রাইভেট নিয়ে। আগে মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল,
আজকে সেই ইউনিভার্সিটির সংখ্যা আজকে প্রায় 40-45 গিয়ে দাঁড়িয়েছে। আবার বলে বাংলায় কিছু কাজ হয়নি, লজ্জা করে না? বল লজ্জা বলে তোর কিছু আছে না তোর পার্টির কিছু আছে? তোমাদের যদি সামান্য লজ্জা থাকতো তাহলে এ কথা বলতে না। মিথ্যেবাদী প্রধানমন্ত্রী, এত মিথ্যে কথা বলো, তোমার দ্বারা দেশ চালানো কেন বাড়ি চালানো সম্ভব নয়। আজ দেশে সব বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, গেল বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে, মানবিকতা বিক্রি করে দিয়েছে, মানুষে মানুষে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। মনে রাখবেন, গান্ধীজিকে এখন মানে না, নেতাজিকে মানে না। ভোটের সময় বড় বড় কথা একবার করে আসে, উড়ে চলে গেল বসন্তের কোকিল, কু কু করে ডাক দিল, দিয়ে চলে গেল। আজকে তো হারাটা আরো কমপ্লিট হয়ে গেছে। কারণ গতকাল উনি বলেছেন বাংলা উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতবো, বিহারের থেকেও বেশি ভোটে জিতবো। তার মানে কি উত্তরপ্রদেশে হারবেন, বিহারে হারবেন? আর বাংলা বা বিহার ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন, আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন? পারবেন? চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদী, চ্যালেঞ্জ রইল। রোজ মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিয়েছেন, উল্টো পাল্টা কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসকে চোর বানিয়েছেন। আপনার থেকে বড় চোর ডাকাত এই দেশে আর কেউ নেই, মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেস যদি চোর হয় আপনি এভিডেন্স দিয়ে প্রমাণ করুন। আর আমি আপনাকে বলছি, কারণ পিএম কেয়ারের টাকা কোথায় গেল? পিএম কেয়ারের টাকা গেল কোথায়? নোটবন্দির কালো টাকা গেল কোথায়? আজকে কাশীপুর গার্মেন্টসের ফ্যাক্টরিতে ডিফেন্সের কাজ হয় না, সব চলে গেছে বাইরে। কোটি কোটি টাকার আমদানি রপ্তানি শুধু আপনাদের ভাজপা পরিবারের। মোদীবাবু, আমি ভাজপা পরিবারের কথা বলছি, আপনাকে বলতে গিয়ে ভাজপা পরিবারের কথা বলছি। আবার বলছে আমি তো বায়োলজিক্যাল বর্ণ নই, উনি নাকি দেবতা, দেবতার থেকেও বড় দেবতা জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে। উনি নাকি সব দেবতার অপর দেবতা। তো আমি ওনাকে বলেছি, আপনি যদি নিজেকেই মনে করেন খুব বড় দেবতা, তাহলে আসুন না, একটা মন্দির তৈরি করে দিচ্ছি, একটু নকুল দানা দিচ্ছি, একটু বাতাসা দিচ্ছি, একটু ফুল দিচ্ছি, একটু কাপড় জামা কিনে দিচ্ছি, একটু ধোকলা বানিয়ে দিচ্ছি, একটু ভোগ বানিয়ে দিচ্ছি, খান দান ঘুরে বেড়ান। কিন্তু রাজনীতি করার নামে মিথ্যে কথা বলবেন না। রাজনীতি করা আপনাকে মানায় না। এত মিথ্যে কথা, এত নাটক, এত জুমলাবাজি, এত ছলনা হবে না। শুনুন, বাংলা না থাকলে দেশের আজাদি আসতো না, আর বাংলা না থাকলে ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করতে পারবে না। সিপিএম কংগ্রেস বিজেপিকে এখনো মদত করে। এখানে আমি দেখলাম আসার সময় বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে সিপিএম করতে গেল। 34 বছর যাদের পাত্তা নেই, আজকে বিজেপির টাকা নিয়ে আপনাদের আমি এখনো বলছি, কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে। যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেসকে দিয়ে বলছে, যা টাকা দিলাম ওদের গিয়ে বল ভোটটা যেন বিজেপিকে না দিয়ে কংগ্রেসকে দেয়। বাবা, এখান থেকে আমাদের প্লট শুরু হচ্ছে। এই দেখো, আমি তোমাকে লেআউট দেখাচ্ছি। এটা তোমার ঘর, আর সঙ্গে এই জমিতে বাড়ি? বাবা, সব ভেবে বাবা, বাড়ি জীবনে একবারই তৈরি হয়, এতটুকুও ভাবলি না তুই? ভরসা রাখুন, বাড়ি মজবুতি হবে। একটা সুযোগ আছে, এতে সব রাখবো আমার। নিজের উদ্দেশ্যর থেকে মজবুত একটা বাড়ি বানাবো। পাঠাবেন শুধু আল্ট্রাটেকই। কিন্তু আল্ট্রাটেকই কেন? তুমিই তো বলেছিলে বাড়ি জীবনে শুধু একবারই তৈরি হয়।
বাড়ি একটা, সুযোগ একটা, সেই জন্য সিমেন্টও দেশের নাম্বার 1। আল্ট্রাটেক, ইন্ডিয়াজ নাম্বার 1 সিমেন্ট। জামা কাপড় নিমেষে করে পরিষ্কার। নিয়ে আসুন কালার গার্ড যুক্ত শাইনি ডিটারজেন্ট পাউডার। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। বেদাগ চাঁদ, বিউটিফুল ফ্লোরিং। ভারমোরা, মজা এসে গেল। নিউ স্টাইল, ভারমোরা টাইলস, ফ্লোরিং বিউটিফুল বানানো নিউ স্টাইল। 70 বছরের বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের বিনামূল্যে 5 লক্ষ টাকা মূল্যের চিকিৎসা প্রদান করা হবে। এটা মোদির গ্যারান্টি। सीपीएम का नाम पे, लेकिन वो असलियत नहीं है। वो बीजेपी का एक छलना है। एक बीजेपी का सबसे बड़ा कुलंगर सीपीएम पार्टी है, जिसको हम नहीं छोड़ेंगे, छोड़ा भी नहीं। 34 বছর লড়াই করে যদি সিপিএম পার্টিটাকে, বামফ্রন্ট সরকারকে, বামফ্রন্টের সবাই খারাপ ছিল না, সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল। তাই যদি আমরা লড়াই করে বামফ্রন্টকে উপরে ফেলতে পারি, মোদিকেও পারি, মোদিকেও পারি। বাংলায় পড়ে, বাংলা স্বাধীনতা আন্দোলন করেছিল। আর এই বাংলায় জেনে রাখবেন, দিল্লি থেকে বিজেপি হাঁটাবার জন্য বাংলায় ইন্ডিয়া জোট তৈরি করেছিল। এখানে আমাদের জোট নেই, কিন্তু ইন্ডিয়াতে বাংলায় লিড করবে, বাংলায় সমর্থন দেবে। বাংলায় সমর্থন দিয়ে আমাদের যা বাংলার কাজ, সে কাজ আমরা করে নেব। দেশবাসীর যা কাজ, যা নিয়ে মানুষ দুঃখ ফেস করছেন, সেগুলোকে সমাধান যাতে করা যায়, মানুষের জন্য কাজ করে যাব। এর থেকে বেশি কিছু নয়। মোদির মিথ্যে কথা দেখছেন। বিনা পয়সা নাকি গ্যাস দেয়, বিনা পয়সা নাকি বিদ্যুৎ দেয়, রেশনে বিনা পয়সায় চাল কে দেয়? আমরা দিই। লক্ষ্মীর ভান্ডার কে দেয়? আমরা দিই। ওবিসিদের কোর্টে একটা রায় দান আমি মানি না। আমরা সুপ্রিম কোর্টে গেছি অলরেডি, দেখে নেব কার কত গায়ের জোর। 26,000 শিক্ষককেও তার চাকরি খেয়ে নিয়েছিল। আমি বলে দিয়েছিলাম যে আমি ওদের পাশে থাকবো এবং এটাকে স্টে করিয়েছি। সুতরাং নিশ্চিন্তে থাকুন, আমার কাছে সব মানুষ সমান। আমার বুড়ো আঙুলটা লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে, কিরে আঙুলটা লাগলে কিরে আঙুলটাও ব্যথা লাগবে। তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান, একই মাটির সন্তান, একই মাতৃভূমির সন্তান, একই বৃন্তে দুটো কুসুম। হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, আর একজন তার প্রাণ। हम जिंदगी देने के लिए तैयार है, लेकिन हम बीजेपी का जो डिवाइड एंड रूल है, उसको मानने के लिए तैयार नहीं है। हम एनआरसी कर में नहीं देना चाहती हूँ, हम नहीं देंगे। क्या हम नहीं करेंगे? यूनिफॉर्म सिविल कोड करके आप लोग का सबको रिजर्वेशन खत्म करने का कोशिश कर रहा है। एक दफे अगर मोदी जीत गया तो चुनाव और कभी नहीं होगा, देश नहीं रहेगा, देश को बेच दिया जाएगा, देश को बेच दिया गया। तो इसी के लिए मैं कहना चाहूंगी, अभिषेक ने कहा कि मौसम बदलेगा बदलेगा। अरे मौसम तो बदलते ही है, मौसम तो बदलते ही है। एक शायरी है, बदल 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 बदल, मौसम बदले, बाहर बदले, दुनिया का हर चीज बदलते हैं। तो ये मोदी जी का सरकार क्यों ना बदले, भाजपा का ये सरकार क्यों ना बदले? ये सरकार को बदलाना बहुत जरूरी है। ये आप लोगों को पास मेरे को कहना है। सुनिए, हम लोगों को भी बहुत धमकाता है कभी कभी। मैं ये बात कहना चाहती हूँ, हमको अगर कोई कहे दीदी मेहनत से हमारा घर में हमारा बर्तन सफा कर दीजिए, हम कर देंगे, कि हमको अच्छा से कहने से हम कर देता है। लेकिन हमका काम करने का ढंग ही है। हमको कोई अगर जोर दिखाता है तो हमको जोर वो लोगों को पता नहीं है। ये है कि हम लड़ सकता है, हम जिंदगी दे सकता है, हम लड़ेंगे, हम करेंगे, हम मरेंगे, लेकिन हम डरेंगे नहीं। हम कौवड़ नहीं है, हम काफिर नहीं है।
काम अगर आ भी करता है हो जाता है चर्चा, और वो अगर कत्ल भी करते हैं तो बदनाम हम अगर आ भी करते हैं हो जाता है बदनाम।